আল্লাহর হাবিবের চক্ষু মোবারকের পানি মোবারক মোছাবার জন্য আসছি, আমাকে আসতে দাও। আল্লাহর হাবিবের সঙ্গে আমার দুটি কথা বলার সুযোগ করে দাও। আল্লাহর হাবিব বড় টেনশনে পড়ছে, আমি খবর পাইয়াই আমার কোলের বাচ্চারা নিয়ে দৌড়াইছি। বলেন আল্লাহর জান্নাত আমরা পাইতে চাই না সাহাবা আজমাইনদের ভিতরে কোরআনের প্রতি এত মহব্বত আর এত ভালোবাসা ছিল, তারা তাদের জীবনের থেকে কোরআনকে বেশি মহব্বত করত। সুবহানাল্লাহ বলেন ভাইরারি, তারা তাদের জীবনের থেকে আল্লাহর নবীকে ভালোবাসত। মহিলারা তাদের জীবনের থেকে আমার মাওলার কোরআনকে, মাওলার দ্বীনকে, কলেমাকে ভালোবাসত। ভাইরারি, আমরা আল্লাহর কোরআনকে দুনিয়ার থেকে বেশি ভালোবাসতে পারলাম না। আজকে আমরা মালিকের প্রমাণ দিতে চাই। আমরা ও আমাদের দুনিয়ার থেকে, আমাদের সম্পদের থেকে, আমাদের ফসলের থেকে, আমাদের জায়গা জমিনের থেকে, সব কিছুর থেকে আমরা আল্লাহ তোমার কোরআনকে ভালোবাসি। প্রমাণ পাবে তার দান করায়। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহর নবীর সাহাবীরা, এক মহিলা কোলের মধ্যে দুধের বাচ্চারা নিয়ে মহিলা কাঁদতে 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 আল্লাহর নবীর দরবারে যায়। প্রতিমধ্যে ব্যারিকেড সাহাবীরা আটকাইয়া দেশে, দরজা লাগাইয়া দেশে, ও মহিলা সামনে পাও বাড়ান যাবে না। যুদ্ধের ময়দানে কাফেররা অনেক সাহাবীদেরকে শহীদ শাহাদাত বরণ করে ফেলাইছে। আল্লাহর নবী ভাঙ্গিয়া চুরিয়া পড়ছে। আল্লাহর নবীর চক্ষু মোবারক দিয়া টপ 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 করে পানি মোবারক পড়ে। আল্লাহর হাবিবের মন খারাপ। কোন সাহাবী আমরা তারা তার সামনে যাচ্ছি না। ওরে মহিলা, কিছু বলার থাকলে পরে আসবা, আজকে অন্যদিন আসবা, আজকে আর দেখা যাওয়া যাবে না। আল্লাহর হাবিবের বিরক্ত করা যাবে না, আল্লাহর হাবিবের কাছে যাওয়া যাবে না। মহিলা কান্দে না, বলে আল্লাহর নবীর প্রিয় সাহাবীরা, আমারে ডেক খুলিয়া দাও, আমারে আটকাইও না। আমি আল্লাহর হাবিবের টেনশন বাড়াইতে আই নাই, আল্লাহর হাবিবের মাথার টেনশন আমি নামাইবার জন্য আসছি। আল্লাহর হাবিবের চক্ষু মোবারকের পানি মোবারক মোছাবার জন্য আসছি, আমাকে আসতে দাও। আল্লাহর হাবিবের সঙ্গে আমার দুটি কথা বলার সুযোগ করে দাও। আল্লাহর হাবিব বড় টেনশনে পড়ছে, আমি খবর পাইয়াই আমার কোলের বাচ্চারা নিয়ে দৌড়াইছি। আল্লাহর হাবিবের জন্য আল্লাহু আকবার, মন কান্দে, হৃদয় কান্দে। আমারে তাড়াইয়া দিও না, হাঁকাইয়া দিও না, আমার নবীর দরজা থেকে আমারে তাড়াইও না। তাদের অন্তরের মধ্যে আল্লাহর নবীর জন্য দাউ 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 করিয়া জ্বলতো। আমার ভাইরা দরজা খুলিয়া দেশে আল্লাহর হাবিবের সামনে পর্দার আড়াল থেকে বলে, আল্লাহর হাবিব মন খারাপ করবেন না, টেনশন করবেন না, বিজয় আল্লাহ পাক আপনারা দান করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কোনো টেনশন নাই, কোন টেনশন করবেন না। কি লাগবে আপনার? আল্লাহ আকবার, আমার এই দুধের বাচ্চা, আর কোনো বাচ্চা নাই। কয় মাস আগে আমার স্বামী শাহাদাত বরণ করেছে, আমার বড় ছেলেটা ছিল তাও শাহাদাত বরণ করেছে। দেওয়ার মতন ঘরে আমার আর কিছুই নাই, একমাত্র সন্তান আমি আপনাকে দান করার জন্য। সে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব নড়িয়া চড়িয়া বসলেন। কিরে, মদিনার মহিলারা কোলের বাচ্চা, মার কাছে সন্তানের থেকে প্রিয় বস্তু আর কিছু হইতে পারে না। সেই মা প্রিয় বস্তু সন্তান যদি আমাকে দান করে দিতে পারে, আমি প্রমাণ পাইয়া গেছি কাফেরেরা দিন বিদায় করতে পারবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। কাফেরেরা কোরআন বিদায় করাইতে পারবে না, কলেমার বাতি নিভাইতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ নবী শান্তি ভাইয়া বলো, মহিলা তোমার বাচ্চা আমাকে দান করা লাগবে না। সুবহানাল্লাহ বলেন। তোমার বাচ্চা নিয়ে বাড়িতে যাও, দুগ্ধ পান করাও, লালন পালন করো, 12-13 বছর তোমার কাছে রাখো। 12-13 বছর পরে তুমি তোমার সন্তানরা আমারে দিয়া যাইও, আমি নিব, গ্রহণ করব। জোরে বলে না সুবহানাল্লাহ। মহিলা বলে, না না না, আল্লাহর হাবিব
সিদ্ধান্ত আমি ফাইনাল করে আসছি, এই বাচ্চার মুখে আমি আমার বুকের দুধ আর দেব না, এই বাচ্চারে নিয়ে আমি আর একটা রাত্র এক বিছানায় ঘুমাবো না। সুবহানাল্লাহ বলেন। এই বাচ্চাকে নিয়ে আমি যাব না, সিদ্ধান্ত ফাইনাল। এই বাচ্চা থাকলো আপনি রাখেন, আমি একা চলিয়া গেলাম। নবী কয় মহিলা দাঁড়াও, আমার মুজাহিদের সংখ্যা কম, কে তোমার সন্তানের লালন পালনের জিম্মাদারি নেবে, কার জিম্মাদারিতে রাখবো? মুজাহিদের সংখ্যা কম, তুমি খামাখা বাড়তি ঝামেলা আমার উপরে তুমি দিয়া যাইও না। মহিলা আল্লাহর নবী শোনেন শোনেন, আমার বাচ্চা লালন পালনের জন্য আলাদা কোনো মুজাহিদ খাদেম নিযুক্ত করা লাগবে না। আমার বাচ্চার ওজন বেশি না, হালকা পাতলা। যখন কাফেরেরা আবু জেহেলের দল বলেরা আপনারে টার্গেট করি আপনার দিকে তীর ছুড়ে মারবার চাইবে, ওর একটা তীর যদি আপনার দেহ মোবারকে লাগে পুরা জগৎ এতিম হইয়া যাবে, আমরা নবীহারা হইয়া যাব। ওগো আল্লাহর হাবিব, আমার পরামর্শ, আমি ওর মা, ও আমার কলিজার টুকরা শোনেন, আপনি নবী মাথা ঠান্ডা করিয়া শোনেন। কাফেররা যেদিক দিয়ে তীর ছুড়ে মারবে, আমার এই দুধের বাচ্চারা কাফেরদের তীরের সামনে ঢাল বানাইয়া ধরবেন। ওদের তীর যেন আমার বাচ্চার বুকে লাগে, মুখে লাগে, শরীরে লাগে, একটা তীর যেন আপনার দেহ মোবারকে লাগে না। ও আল্লাহর বান্দারা, ও আল্লাহর বান্দিরা, কি করবা এই টাকা গাড়ি বাড়ি দিয়া? আরে বিল্ডিং এর পরে বিল্ডিং, টাকার পরে টাকা, ওই ব্যাংকে টাকা, অমুক ব্যাংকে টাকা, ওই ব্যাংকে টাকা। টাকা তুমি কি করবা? কার জন্য টাকা জোগাইতে আসো? যদি মাওলার জমিনে মাওলার কোরআনই না থাকে, আল্লাহু আকবার, এই টাকা পয়সা কোনো কাজে লাগবে না। মালিক চাইয়া রয়েছে এলাকার মানুষদের দেখে। মোহতাম সাহেব হুজুর বারে 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 বলতেছিলেন, হুজুর মাদ্রাসার জমিনে বালি ভরাট করা হয়েছে, হাতে কাজ, বিল্ডিং এর কাজও ধরেছি, প্রায় 3.5 লক্ষ টাকার উপরে মাদ্রাসার খাদের দেনা। ও আমার ভাইরা, আমি মুসাফির, সেই খুলনা অনেক দূর থেকে আসছি, জানি না আর কথা হয় কিনা, দেখা হয় কিনা, তবে আল্লাহ যদি মাদ্রাসা কবুল করে, আমার মনে বলতেছে মাদ্রাসা কবুল। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক এখানে আল্লাহ কোরআনের বাতি জ্বালাইবে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আল্লাহ পাক এই মাদ্রাসা কবুল করে নিবে, আমার বিশ্বাস। হয়তো আমরা থাকবো না, আপনারা থাকবেন না, কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসা থাকবে। এই মাদ্রাসার সঙ্গে যারা সম্পৃক্ত, টাকা দিয়া, বুদ্ধি দিয়া, সম্পদ দিয়া, ফসল দিয়া, মহব্বত দিয়া, কোথায় কার কবর হবে আমি জানি না, কত দূরে কোন জায়গায় হবে। মাদ্রাসার মধ্যে যত কোরআন তেলাওয়াত হবে, যত নেক আমল হবে, যত নেক আমল হবে, এর একটা অংশ নেকি আমার মালিক তার জিম্মাদারিতে প্রত্যেকের কবরে কবরে পৌঁছাইয়া দেবে। যাদের জন্য ব্যাংক বিলাস করছেন, যাদের জন্য 5 তলা 2 তলা 5 তলা বাড়ি করছেন, ওরা কইল আপনারা চেনবে না, মনেও রাখবে না, কয়দিন পরে কবরের জায়গাটাও ভুলিয়া যাবে। ঘরের মধ্যে টেলিভিশন চলবে, র্যাম ড্যাম, ধুমধাম বাজনা আর ঢোল বাজবে, দৈনিক গুনাহ যাবে, গুনাহ আযাবের পরে আযাব হবে, আর মাদ্রাসার থেকে যাবে কোরআন তেলাওয়াতের নেকি, সূরা ইয়াসিন তেলাওয়াতের নেকি। তখন মনে হবে আমি যদি আমার জমিল্লা মাদ্রাসা দিয়ে আসতাম, আমি যদি আল্লাহু আকবার আমার জিন্দেগির সিংহভাগ টাকা যদি আমি মাদ্রাসা করার জন্য দিয়ে আসতাম, আজকে কবরে শুয়া শুয়া আরো শান্তি পাইতাম, আরো নেকি পাইতাম, আমার কবরটা আরো জান্নাতের শান্তি দিয়া ভরিয়া দেওয়া হইতো। যারা বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, লম্বা চওড়া না, এই ময়দানের মধ্যে অনেক মানুষ আছেন, এই অঞ্চলের মানুষ, দিনদার মাইন্ডের মানুষ, পীর ওলি ভক্ত এলাকা, এই অঞ্চলের মানুষ পীর ওলি বুজুর্গদেরকে বড়
মহব্বত করেন, ভক্তি করেন। আমি আপনাদের কাছে আল্লাহর কোরআনের প্রতিষ্ঠানের পক্ষ থেকে আকুল আবেদন করব, রে আল্লাহর বান্দা, টাকা কবরে যাবে না, সম্পদ কবরে যাবে না, আরে গাড়ি বাড়িও কবরে যাবে না। একজন আল্লাহর বান্দা আছেন, আপনার মানি ব্যাগ থেকে, পকেট থেকে হুজুর মাদ্রাসার 3.5 লক্ষ টাকা দেনা, সব টাকা আমি একা পূরণ করতে পারবো না, আমি আংশিক কিছু টাকা 5,000 10,000 টাকা, বা এখন নাই, এক সপ্তাহ পরে আমি 20,000 টাকা, আমি 50,000 টাকা দিয়া দেব। খুদার কসম, আল্লাহ আপনার মা বাবা ময় মুরব্বী যদি অন্ধকার কবরে থাকে, এই মুহূর্তে আল্লাহ দানের উসিলায়, তালবে ইলমের উসিলায়, আল্লাহর কোরআনের খাতিরে আমার মাওলায় কবরের আযাব মাফ করিয়া দেবে। জোরে বলেন আমিন। আমার ভাইরা, মাশাআল্লাহ, হুজুরের শ্বশুরা 10,000 টাকা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কই, তুমি দেখে রাখো, চিনে রাখো। ওগো দয়ার মালিক, বিচারা অসুস্থ, আল্লাহ তুমি সুস্থ করে দাও। আল্লাহ মাই মুরব্বীরা কোন ঘরের মধ্যে শোয়া, এই মুহূর্তে তুমি কবরটা জান্নাতের ঘর বানাইয়া দাও। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি জানো মালে বরকত দিয়া দাও, বিপদ আপদ তুমি উঠাইয়া নাও। আল্লাহ সুখ শান্তির জিন্দেগানি দান করো। আল্লাহ তোমার বান্দার হাতের মধ্যে হাসরের ময়দানে তোমার কোন ফেরেশতারা যেন জাহান্নামের হ্যান্ডকাপ লাগাইতে পারে না। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বলেন 2 নম্বরে কোন আল্লাহর বান্দা আছেন? ও আল্লাহর বান্দারা আল্লাহ পাকের কোরআন তাকাইয়া রইছে। মাশাআল্লাহ, হুজুরের শ্বশুরের নামে 10,000, শাশুড়ির নামেও তিনিও দেবেন 10,000 টাকা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ সব পরিবারে তুমি জান্নাতবাসী বানাইয়া নাও। আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ তুমি জান্নাতি পরিবার বানাইয়া দাও। ও আল্লাহর বান্দারা, ও পর্দার আড়ালে আমার আম্মা জানেরা, ও যুবক, ও জাগা জমিনের মহাজনেরা, ও ব্যবসা করুন আমার ভাইরা, ও আল্লাহ পাকের বান্দারা, আল্লাহ পাকের দিন, আল্লাহ পাকের কোরআন মাদ্রাসা আমাদের দিকে তাকাইয়া রইছে। নগদে কোন আল্লাহর বান্দা আমার হাতে দিয়া যান, আমার মালিক চাইয়া চাইয়া দেখবে, আমার মালিক তাকাইয়া রইছে। আমার মালিকের কাছে দোয়া করি, আল্লাহ ওই হাতে মালিক জান্নাতের চাবি খানদান করবে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। 5,000 টাকা নগদে কে দিতে পারেন? কোন আল্লাহর বান্দা মর্দে মুজাহিদ আছেন? আমার হাতে দিয়া যান, আলেম ওলামাদের হাতের মধ্যে দিয়া যান। আমার মা বোনেরা বাচ্চা কাচ্চার কাছে টাকা পাঠাইয়া দেন।